জান্নাতে যেতে পারছে না, মুমিন হচ্ছে না, এই টেনশন করতে করতে সিজদারত অবস্থায় কাঁদতে কাঁদতে উম্মতি উম্মতি বলতে বলতে তার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যেত। তিনি যখন সিজদারত অবস্থায় থাকতেন তার হাঁটুগুলো ব্যথা কাতর হয়ে যেত, তবুও সিজদা থেকে মাথা তুলতেন না। এই অবস্থা দেখে আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীস আসাফা। রব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতের জন্য টেনশন করতে করতে আর চিন্তা করতে করতে আপনি কি আপনার নিজের জানটাই শেষ করে দিবেন? আপনি কি মরেই যাবেন, তবু কি আপনি মাথা তুলবেন না? আমার নবী বলেন, যদি প্রয়োজন হয় তবে কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য কান্না করতে থাকবো। মুসলিম শরীফের আরেক হাদিস থেকে জানা যায় আমার নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দুটো আয়াত তেলাওয়াত করছিলেন। দুইজন নবী তাদের উম্মতের জন্য কান্না করছিলেন, তাদের উম্মতের জন্য মায়া করছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ কণ্ঠে তিনি বলছেন, রাব্বি ইন্নাহুন্না আযলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম। রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে কান্না করে যাচ্ছে, ও রব আমার উম্মতগুলোকে এই মূর্তিগুলো ধ্বংস করে দিচ্ছে। ও রব যারা আমার সঙ্গে থাকলো, যারা আমার কথা মানলো, তারা তো আমার সঙ্গে জান্নাতে গেল, আর যারা আমার কথা মানলো না, আমার অবাধ্যতা করলো, রব তুমি তো ক্ষমাশীল, তুমি তো রহমানুর রহিম, তুমি তাদেরকে মাফ করে দাও। আমার হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য কাঁদে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও রব এরা তো তোমারই উম্মত, তুমি যদি চাও তুমি এদেরকে মাফ করে দিতে পারো, আবার তুমি যদি চাও তুমি এদেরকে জাহান্নামের আগুনে পোড়াতে পারো। তুমি তো মহাপরাক্রমশালী, তুমি তো দয়াবান মেহেরবান, তুমি আমার উম্মতগুলোকে মাফ করে দাও। এই দুই নবীর উম্মতের জন্য যখন তারা ফরিয়াদ করে আল্লাহর কাছে যখন